আছে, এখানে 2 কাপ চা দাও তো। হ্যাঁ, চা দিচ্ছি। আরে মা, তুই এখানে? বাবা তুমি চা বিক্রি করতেছো? হ্যাঁ মা, তুই এখানে কিসের জন্য? চুপ থাকো, আমাকে মা বলবা না, আমার বয়ফ্রেন্ড আছে আমার সঙ্গে। কি, তোমার বয়ফ্রেন্ড আছে? কি, তুই কি প্রেম করস? আমি তো জানি না। হ্যাঁ, ও অনেক বড়লোক, আর সে যদি জানতে পারে আমার বাবা চা বিক্রিওয়ালা, তাহলে ও আমার সাথে ব্রেকআপ করে দিবে। ময়না, চায়ের অর্ডার দিছো? ওই যে আসতেছে, চুপ চুপ। আরে ওই ছেলেটা মনে হয়। আমার কিন্তু কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ বেবি, চার অর্ডার দিছি, এই যে চা দিচ্ছে। চুপ চুপ। এই ছেলের সাথে আমার মেয়ে প্রেম করে? এ ময়না, তাড়াতাড়ি করো, ফোন দিছে, চালু করে যেতে হবে। যাই হোক, চাটা তো ভালোই হয়েছে, বিলটা দিয়ে দিই। এই নেন আপনার না, চায়ের না, বিল। না, আর চাটা আমি দিই। না না, আমি দেই, নেন। আর চাটা অনেক সুন্দর হয়েছে, এরপর আবার আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, যাই, ওদেরকে আমার ফলো করতে হবে। আরে উনি আমাকে ঢিলা দিল কেন? আবার ডাকতাছে, যাই দেখি। আচ্ছা, আসতেছি, থামেন। ময়না, তুমি একটু সামনে যাও, আমি আসতেছি। কাকা কিছু বলবেন? বলবো বাবা, এদিকে আসো। হ্যাঁ বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে আঙ্কেল? কি কথা বলেন। আর বাই দা ওয়ে, আপনি আমাকে ঢিলা মারলেন কেন? আর এখানে টেনে নিয়ে আসলেন কেন? তুমি যার সাথে রিলেশন করো না, সে আমার মেয়ে। কি? ময়না আপনার মেয়ে মানে? আপনি কি আমার সাথে মজা করতেছেন? না বাবা, আমি তোমার সাথে মজা করতেছি না। আমার মেয়ে রিলেশন করতেছে টাকার লোভে। দেখেন আঙ্কেল, আপনার সব আমার বিশ্বাস হচ্ছে না। কারণ ময়না বলেছিল আপনি একজন বিজনেসম্যান, আর ময়না কোথায় আর আপনি কোথায়? ঠিক আছে বাবা, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না। আমি যেভাবে বলবো, আমার কথা শোনো। তুমি ওকে বলবে আমার বিজনেস ধ্বংস হয়ে গেছে, আমি ফকির হয়ে গেছি, তারপর দেখবা ও কি বলে। ঠিক আছে আঙ্কেল, আপনার কথা সত্য হলে ময়নার খবর আছে, আর আপনার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনার খবর আছে। আরে তানভীর আমার বাবার সাথে কি করে? বাবাকে কি সব বলে দিবে? ঠিক আছে আঙ্কেল। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও। কি ব্যাপার তানভীর, ওই চাওয়ালা তোমার সাথে কি কথা বললো? আরে উনাকে আমরা চার দাম 40 টাকা দিয়ে আইছিলাম না, চার দাম নাকি 60 টাকা, এর জন্য 20 টাকা দিয়ে আসলাম। কি, ওই ফকিররা এরকমই, বড় লোক দেখলেই টাকা খাওয়ার ধান্দা। ঠিক আছে চলো। আচ্ছা দাঁড়াও, আমার একটা কল আসছে। হ্যালো। কি? আমার বিজনেস নষ্ট হয়ে গেছে? হায় হায়, কও কি? আমি তো এখন পথের ফকির হয়ে যাব। কি, তানভীর এখন ফকির হয়ে গেছে? কি বলতেছো এসব? তার মানে আমি এখন ব্যবসা করতে পারবো না? আচ্ছা ঠিক আছে। তানভীর কি হয়েছে? ময়না, আমি তো একেবারে পথের ফকির হয়ে গেলাম। আমার যে বিজনেসটা ছিল না, ওটা একেবারে ডাউন হয়ে গেছে। কি, তুমি এখন পথের ফকির হয়ে গেছো? তার মানে তোমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই? হ্যাঁ, কিন্তু ময়না তুমি কোনো টেনশন করো না, আমি আবার নতুন করে ব্যবসা শুরু করব। দরকার হলে লোন নিব, লোন নিয়ে আমি আমার বিজনেস আবার দাঁড় করাবো। যা ফকিরনি, তুই লোন নিবি না কি নিবি, দূরে যা এলো, আর আমার লগে ওরা যোগাযোগ করবি না। ময়না, তুমি আমাকে এসব কি বলতাছো? তুমি না আমাকে ভালোবাসো, আর তুমি না আমাকে বিয়ে করতে চাইছিলা, তাহলে কেন এসব এখন বলতাছো? কি, তোর মতো ফকিরনির আমি বিয়ে করব? আগে তোর টাকা ছিল, এই জন্য তোর বিয়ে করতে চাইছিলাম, এখন তোর টাকা নাই, বিয়ে করতে পারবো না। বাহ ময়না বাহ, তার মানে এই তোমার আসল চেহারা? তুমি আমাকে ভালোবাসো নাই, আমার অর্থ সম্পদকে ভালোবাসছো। চুপ থাক ফকিরনি, যা, তুই আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবি না। আঙ্কেল, এদিকে একটু আসেন। কি হয়েছে বাবা? কি, আবার বাবা এখানে কি করে? মানে আবার কি? আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তোমার বাবা আমাকে বলেছিল যে তুমি আমাকে ভালোবাসো না, আমার অর্থ সম্পদকে ভালোবাসো, আর সেটা পরীক্ষা করে দেখলাম। কারণ তুমি কোনো মানুষকে ভালোবাসো না, তার অর্থ সম্পদকে ভালোবাসো। সি ময়না সি, আমি কখনো কল্পনাও ভাবতে পারি নাই যে তুমি আমাকে ভালোবাসো না, আমার অর্থ সম্পদকে ভালোবাসো। আরে তোমাকে নিয়ে আমি কদিন পর বিয়ে করতাম, কত সুন্দর প্ল্যান ছিল তোমাকে নিয়ে আমার, আর তুমি কিনা আমার টাকা পয়সাকে ভালোবাসো। আর এই যে তোমাকে বলছিলাম না আমার ফোন আসছে, আসলে আমার কোনো ফোন আসে নাই। আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমাকে ভালোবাসো নাকি আমার অর্থ সম্পদকে ভালোবাসো। কিন্তু আসলে তোমাদের মতো মেয়েরা না টাকার জন্য ভালোবাসে, কখনো মন থেকে কাউকে ভালোবাসে না। সো তোমাদের মতো মেয়েরা এসবই করে, মন থেকে কখনো কোনো ছেলেকে ভালোবাসে না, তাদের অর্থ সম্পদকে ভালোবাসে। তো তুমি এখন যাইতে পারো, কোনো সমস্যা নেই। আর থ্যাংক ইউ আঙ্কেল, আপনি যদি আমাকে এই বিষয়টা না বলতেন তাহলে আমি কখনোই জানতে পারতাম না। প্লিজ তানভীর, আমারে মাফ করে দাও, আসলে আমি তোমার সাথে মজা করছি, আমি তোমাকে অনেক ভালোবাসি।
শোনো, তোমাকে মাফ করে আমার জীবন ধ্বংস করতে চাই না। আর আঙ্কেল, আপনি আপনার মেয়েকে নিয়ে বাসায় চলে যান, নয়তো ওই আরো কত যে ছেলের জীবন নষ্ট করবে তা কল্পনার বাইরে। তো ভালো থেকো, আমি যাই। ঠিক বলছো বাবা, ঠিক বলছো বাবা। চল আজকে বাড়ি চল, তোর খবর আছে। আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে, তারা কখনো ছেলেদেরকে ভালোবাসে না, ভালোবাসে তো তাদের অর্থ সম্পদকে। তারা শুধু ছেলেদের কাছ থেকে টাকা খসিয়ে নেওয়ার ধান্দা করে।